রহস্যজনকভাবে নিখোঁজ শীতলকুচির নগর লালবাজারের বছর 18 যুবক। রহস্যজনকভাবে নিখোঁজ শীতলকুচির নগর লালবাজারের বছর 18 এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। জানা যায় শীতলকুচির নগর লালবাজার এলাকার মেহবুব আলম নামে এক যুবক ধূপগুড়ির গাদং মাদ্রাসায় 10ম শ্রেণীতে পাঠরত। পড়াশোনার সুবাদে প্রায় 1.5 বছর ধরে সে ধূপগুড়িতে থাকতো। ঈদের ছুটিতে ধূপগুড়ি থেকে বাড়ি ফিরে এসে জানা যায় 1 জুলাই ছিল তাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। সেই সুবাদে গত 29 জুন বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল তার, কিন্তু সকালবেলা বাড়ির সকলে ঘুম থেকে উঠে দেখে মেহবুব উধাও। প্রথম দিকে তারা ভেবেছিল সম্ভবত মেহবুব তার পড়াশোনার গন্তব্যস্থল ধূপগুড়িতে গিয়েছে, কিন্তু দিন গড়িয়ে রাত্রি হয়ে আসলেও তার কোনো খোঁজ খবর না পাওয়ায় মাথায় হাত পড়ে যায় পরিবারের। খোঁজ খবর চলে আত্মীয় স্বজনের বাড়িতে, এমনকি তার বন্ধু বান্ধবের সাথেও যোগাযোগ করা হলে সেখানেও তার সন্ধান না মেলায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই যুবককে দেখে থাকো তাহলে 8016807534 নম্বরে যোগাযোগ করবেন। এ বিষয়ে নিখোঁজ যুবকের মা জানায়, আমার ছেলে খুব শান্তশিষ্ট। হঠাৎ 29 তারিখ আমরা ঘুম থেকে ওঠার পর দেখি মেহবুব ঘরে নেই। আমরা ভেবেছিলাম ছেলে তার পড়াশোনার স্থানে গিয়েছে। সেখানে খোঁজ খবর করে না পাওয়ায় আজ শীতলকুচি থানার দ্বারস্থ হলাম। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের মেহবুবকে দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। মেহবুবের বর্ণনা, 5 ফুট 3 ইঞ্চি লম্বা, মুখমণ্ডল লম্বাটে, গায়ের রং উজ্জ্বল শ্যামলা ফর্সা। নিখোঁজের সময় পরনে ছিল নীল পায়জামা, মাথায় টুপি, সঙ্গে ব্যাগ সমেত বই ও তার কাগজপত্র। কান্না বিজড়িত কণ্ঠে মা বলেন, দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন। কোনো সহৃদয় ব্যক্তির নজরে পড়লে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ওর সঙ্গে তো আমাদের কোনো সেরকম কোনো খারাপ কিছু হয় নাই। ও তো ঈদের ছুটিতে বাড়িতে আসছে, আমাদের বাড়িতেও আসছে এবং অন্য বোন বাংলার বাড়িতেও গেছে। হ্যাঁ, 2-1 দিন করে ছিল, ও তো ভালোই ছিল। ও কি পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কোথায়? গাদম মাদ্রাসায়, ধূপগুড়ি গাদম মাদ্রাসায়। আচ্ছা, হঠাৎ কবে বাড়ি থেকে বের হয়ে যায়? 29 তারিখ সকালবেলায় আচ্ছা, 5টার দিকে। ও কি সেদিন যাওয়ার কথা ছিল? হ্যাঁ, ও সেদিন যাওয়ার কথা ছিল 9টা-10টার দিকেও খাওয়া দাওয়া করে বাড়ি থেকে রওনা দিত। আচ্ছা, বলছে যে মাদ্রাসা যাবে? হ্যাঁ, আর রাত্রিবেলায় আলোচনা হয়েছে বাড়িতে যে ও মাদ্রাসা যাবে পরের দিন। সেইভাবে ও বেডিংপত্র গোছগাছ করছে। সমস্ত বেটিং নিয়ে গেছে? হ্যাঁ, ওর কাগজপত্র জামা কাপড় সব কিছু নিয়ে গেছে। যাওয়ার আগে বাড়িতে কি বলেছিল? যাওয়ার আগে তো ওর সঙ্গে দেখাই হয় না, ও তো না বলিয়ে চলে গেছে। রাত্রি কথা হয়েছিল যে ও পরের দিন মাদ্রাসা যাবে। আচ্ছা, কটা নাগাদ বের হয় বললেন? ও ভোর 5টাতে চলে গেছে। 5টাতে? মানে বাড়ির লোকজন ওঠার আগেই চলে গেছে? হ্যাঁ, বাড়ির লোকজন ওঠার আগেই চলে গেছে। আচ্ছা, ওর গায়ে কি পরনে কি ছিল? পরনে ও পাঞ্জাবি আর পায়জামা ছিল। আচ্ছা, তারপর কি মাদ্রাসায় যোগাযোগ করেছেন? হ্যাঁ, মাদ্রাসায় যোগাযোগ করছি, ও মাদ্রাসায় পৌঁছায়নি। আচ্ছা, মাদ্রাসা থেকে কি বলছে? মাদ্রাসা থেকে না, মেহবুব আলম আসে নাই। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ছেলেটা কোথায় আছে একটু খোঁজখবর করুক, দেখুক। কতদিন আমরা সেইভাবে থানায় অভিযোগ দায়ের করছি। কতদিন হলো? 29 তারিখ তো 10 দিন কি 11 দিন মতো হবে। ও কি মাদ্রাসায় সন্তুষ্ট ছিল না? না, ও তো সেইরকম কোনো কিছু পাওয়া যায় না ওর মনের থেকে যে আমি পড়বো না, এরকম কথা তো বলে নাই বাড়ি। আমি যে বাবাই আমার সঙ্গে যে আজকে আলোচনা করবে যে আমি পড়বো না, পড়াশোনা করবো না, সেই ব্যাপারে কিছু আলোচনা করে। ওর সহপাঠনার বন্ধু তাদের কাছে খোঁজখবর নিয়েছে? হ্যাঁ, না, সব খোঁজখবর নেওয়া হয়েছে। আমরা গাদম মাদ্রাসায় গিয়েছিলাম, ওখানে ওর যে বন্ধুবান্ধব ছিল, ওর ক্লাসমেট, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তাদের বাড়িতে কেউ গেছে নাকি, বা তাদের কারোর সঙ্গে দেখা হয়েছে নাকি। ওরা কেউ বলছে না, ওর সঙ্গে আমাদের কোনো দেখা হয়। আপনাদের কি সন্দেহ হয়? আমরা এখন যেটা ভাবতেছি যে ছেলেটা এইভাবে বাড়ি থেকে বাইরে হয়ে গেল, কোথায় গেল, এইভাবে বাইরে হয়ে গেল, তো মাদ্রাসা দ্বারা মাদ্রাসা গেল না, আমাদের একটু চিন্তা হতেছে। কেউ কি তাকে কিডন্যাপ করতে পারে এরকম তো মনে হচ্ছে? ভদ্রলোকের পাল্লায় পড়ে বাইরে কোথাও গেল নাকি, বা কোনো ওর কাছে হয়তো সামান্য কিছু পয়সা করি ছিল, হয়তো যাওয়া আসা খরচে। ওর কাছে মোবাইল ছিল? না, ওর কাছে কোনো মোবাইল ছিল। ওর বয়স কত? ওর বয়স 18+ হবে। 18+। কতদিন ধরে মাদ্রাসায় পড়ে? ওই 1 বছর হলো আর কি। মানে ওই মাদ্রাসায় গাদঙে? ওই মাদ্রাসার 9 বছর, মানে 9 করলো আর 10-এ উঠছে। মানে 9-এ এডমিশন হয়েছে আর এই ক্লাস 10 টেস্ট পরীক্ষা সামনে 1 তারিখ। 1.5 বছরের মতো। 1.5 বছর।
অন্য অন্য মাদক থেকে থাকে তাহলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমরা পুলিশের মোবাইল নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বার দেওয়া আছে, হ্যাঁ ফোন নাম্বারে যোগাযোগ করবে। আপনাদের ওই ছেলের বাড়ি? ছেলের বাড়ি হচ্ছে বড় মরিচে আর কি, ফকরের রাস্তায়।